মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি জিয়া পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার জাপান গার্ডেন সিটিতে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাপান গার্ডেন সিটি জিয়া পরিষদের আহ্বায়ক শহীদুল ইসলাম। তিনি বলেন, 17 বছর পরে এমন আয়োজন করতে পারছি। জাপান গার্ডেন সিটিতে যারা বসবাস করে তারা অনেক আগে থেকে জিয়া পরিষদ সম্পর্কে অবগত। তাদের আগ্রহের কারণে এ পরিষদ তৈরি হয়েছে। আগে পরে যা অপকর্ম করছেন ভুলে যান, মানুষের কাতারে আসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন জীবন। তিনি বলেন, আমরা 18 বছর নির্যাতিত নিপীড়িত। সেই 18 বছর ধরেই আমরা লড়াই সংগ্রাম করছি। শেখ হাসিনা বলেছিল সরকার পতন হলে হাজার হাজার লাশ পড়বে, কিন্তু আমরা রাত জেগে আপনাদেরকে পাহারা দিয়েছি। আমরা তো 18 বছর নির্যাতিত নিপীড়িত, 18 বছর লড়াই সংগ্রাম করেছি, মায়ের খেয়েছি, গুতা খেয়েছি, জেল কেটেছি, গুম হয়েছি, হত্যা হয়েছি। শেখ হাসিনা রয়ের মাধ্যমে ইন্ডিয়ান নেতৃবৃন্দ বিজেপি বলেন ওদের, আর ওদের কংগ্রেস বলেন একই বলাই তো, যে বাংলাদেশ থেকে কখনো যদি হাসিনা হইটা যায় 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ পর্যন্ত বলেছিল মানুষ মারা যাবে বিএনপির নেতৃবৃন্দ, জামাতের নেতৃবৃন্দদের হাতে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবান, একজনও বিএনপি জামাতের হাতে মরেনি। অথচ রাত জেগে আপনাদের এই সোসাইটি সহ এই থানা বিএনপির নেতৃবৃন্দরাই পাহারা দিয়েছে। কোথাও অগ্নিসংযোগ হয়নি, কেউ হত্যা হয়নি। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. আমরা চাবো যে জাপান গার্ডেন সিটি যত জানে সুশৃঙ্খল থাকে, কোনো হানাহানি মুক্ত থাকে, রাহাজানি মুক্ত থাকে। আমরা যেন শান্তিপ্রিয় মানুষ যারা আছি জাপান গার্ডেন সিটিতে আমরা একসাথে মিলেমিশে বসবাস করতে পারি। দলমত নির্বিশেষে সবাই যাতে এখানে আমরা ভালোভাবে বসবাস করতে পারি, সেই কাজটাই আমরা করব। আর যারা আমাদের মনের খায়েশ আছে, আমরা জিয়া পরিষদ, জিয়া মঞ্চ বা অনেক সংগঠন আছে, বিএনপির অনেক সংগঠন আছে, যারা দলীয় সংগঠনে যেতে যাব তাতেও কোনো বাধা নাই। আমরা মুক্ত মনে এখন যেতে পারবো ইনশাআল্লাহ, সবার জন্য সেটা উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর ডক্টর খন্দকার জিয়াউল ইসলাম জিয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রাশেদুল হক রাশেদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন, চেতনায় বাংলাদেশ আদাবর থানার সাধারণ সম্পাদক শিহাব সারার খান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিনহাজুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা।